উপরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো, ব্যারিকেড উপরে সরিয়ে দেওয়া হলো। পার্থ ছবি দেখাও, হিন্দুদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি কার্যত গণতন্ত্র পুলিশ সামলাতে পারছে না। পরমাত্মানন্দজি মহারাজ তারা রয়েছেন এই মুহূর্তে। ছবি দেখো, এই মুহূর্তের ছবি, ব্যারিকেড ঠেলে সরিয়ে দেওয়া হলো এবং যারা হিন্দুরা রয়েছে, যারা সন্ন্যাসীরা রয়েছে, তারা লাগাতার এই মুহূর্তে ছবি বলছে একেবারে রণক্ষেত্র। লাগাতার অত্যাচারে জর্জরিত বাংলাদেশের হিন্দুরা আর তাদের সমর্থনে যে হিন্দুরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ধরপাকড় চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেগবাগান মোড় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। গোটা এলাকা জুড়ে সনাতনী হিন্দুরা তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন এইভাবে বানানো যাবে না। ছবি দেখাবো, পার্থ সঙ্গে এসো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যারা রয়েছে এবং যাবতীয় বাধা উপেক্ষা করে এই মুহূর্তে সনাতনী হিন্দুরা তারা এগিয়ে আসছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর র্যাফ মোতায়েন করে রাখা হয়েছে এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এই মুহূর্তে হিন্দুরা এগোচ্ছেন। সঙ্গে এসো, এইভাবে বাধা, এত ভয় হিন্দু সনাতনীকে, হিন্দুদেরকে শেষ করতে পারছো। এত ভয় কিসের? এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে বলতে পারেন না হিন্দুরা। সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? শুরু হয় এবং এখানে যে ব্যারিকেড
অন্যায় করছে, মহারাজের গায়ে যদি হাত লাগে আমরা সেটা কথা বলবো। জয় শ্রীরাম। দেখো তারা বলছেন মহারাজের গায়ে যদি হাত লাগে তাহলে কিন্তু ছেড়ে দেবে না। তার কারণ তারা বলছেন এই কারণেই, কারণ মহারাজকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, তাকেও বাধা দেওয়া হচ্ছে। কি বলবেন মহারাজকে ওখানে বাধা দেওয়া হচ্ছে? ভারতবর্ষের যেসব পুলিশরা ভাড়া দিচ্ছে তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে হিন্দু বিরোধী। মমতা ব্যানার্জি কেন আমাদেরকে ভাড়া দিচ্ছে? হ্যাঁ, দেখো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলছিলাম যারা হিন্দু সন্ন্যাসী রয়েছেন, যারা আজকে বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারবার বলছেন যে তারা এই ঘটনা মেনে নেবেন না। এবং এই জায়গাতে যদি আমরা ছবিটা দেখাই, এখনো রণক্ষেত্র পরিস্থিতি। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ঢোকার আগে কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি একবারে পুলিশের পুলিশ কিন্তু কোনোভাবেই ওপারে যেতে দেবে না। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু ওই পারে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু ক্রমাগত হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি। প্রচুর পুলিশ এবং মোতায়েন করা হয়েছে। এই আন্দোলন আজকে বিশাল আকার আন্দোলন, বিশাল আকার এই মিছিল, এই মিছিল কিন্তু প্রকাশ করতে চাইছে ঠিক ওই পারে কার্কাস অ্যাভিনিউ রোড, 9 কার্কাস অ্যাভিনিউ রোড, এই রোডেই ডেপুটি হাই কমিশন বাংলাদেশের। আর সেখানে এই মুহূর্তে পৌঁছানোর আগেই বাধা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আমি ছবিটা দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে একেবারে কি বলবেন? পুলিশের সঙ্গে বেঁধে গিয়েছে। একদম সামনে ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে। যারা যারা এখানে আজকে প্রতিবাদ করছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ফিরিয়ে আনবার জন্য, গ্রেফতারি প্রতিবাদ করছেন, তারা এই মুহূর্তে কিন্তু একদম সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মায়ের বাটা সব কটা টান জোরের ব্যান। দেখো এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতিটা কিন্তু একদম হাতের বাইরে চলে গেছে। বাংলাদেশের ডেপুটি কমিশনে তারা আজকে ডেপুটেশন দিতে চেয়েছিলেন, যাদের প্রতিনিধি দল তারা যাবেন এমনটাই পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু এই মুহূর্তে কোনোভাবে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের তরফ থেকে পুরোপুরি বাধা দেওয়া হয়েছে। আমি সরাসরি একদম ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মহারাজের সামনে সারিতে রয়েছে, আমি একটু সেখানে পৌঁছানোর চেষ্টা করতে হচ্ছে। পরিস্থিতি টাকা থাকতে হচ্ছে পায়ে, দেখে বুঝতে পারছো পুলিশের সঙ্গে কারুচিত রণক্ষেত্র বেঁধে গিয়েছে। যারা হিন্দু তারা আজকে গর্জে উঠেছে এবং এই জায়গা থেকে তারা বলছেন যে এই ঘটনার প্রতিবাদ করবেন তারা। আমি একটু তাদের সঙ্গে লজ্জা, প্রশাসন লজ্জা, নির্লজ্জতার পরাকাষ্ঠা। প্রশাসন সন্ন্যাসীদের ধাক্কা দিচ্ছে। প্রশাসনের এরকম আচরণ কখনোই কাম্য নয়। প্রশাসনের দিকে তারা আঙুল করছে। আমি ছবিটা একবার দেখাই। খুব কম করে হলেও পায়। এখানে প্রায় হাজার হাজার সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ এখানে রয়েছেন। আজকে সকাল থেকে তারা বহু কিলোমিটার পথ তারা অতিক্রান্ত করে এসেছেন শিয়ালদা থেকে এই মুহূর্তে কার্কাস অ্যাভিনিউ রোড, সেখানে এই মুহূর্তে তারা এসে পৌঁছেছে। এবং তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের প্রতিনিধি ভাস্কর রয়েছেন এই মুহূর্তে। ভাস্কর, তুমি যেখানে রয়েছো কি ছবি দেখা যাচ্ছে সেখানে? একদমই পরিকল্পিত। হিন্দুরা প্রতিবাদ করছে, হিন্দুরা গর্জে উঠেছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন কার্যত হিমশিম খাচ্ছে হিন্দুদের প্রতিবাদ দমানোর জন্য। কথা বলবো, ছবি দেখাবো, লাগাতার ছবি দেখাবো। ক্রমাগত হিন্দুদের যে রাগ, সেই রাগ বাড়ছে। কারণ বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের মতো জামাতের দালালরা লাগাতার অত্যাচার চালাচ্ছে। ছবি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ব্যারিকেড, সেই ব্যারিকেড হিন্দুরা প্রতিবাদ জানানোর জন্য। সময়ের সঙ্গে সঙ্গে রাগ পাল্লা দিয়ে বাড়ছে।
এবং অবশ্যই অবশ্যই মোহাম্মদ ইউনুসরা ক্ষমা চান, ক্ষমা চাইতে হবে। চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে অত্যাচার করার জন্য ক্ষমা চাইতে হবে। সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার করার জন্য ক্ষমা চাইতে হবে। শোনাবো। লড়াই করে লড়ছে কারা, লড়বে কারা, জিতবে কারা, বীরের বেশে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকাতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।